আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কই দেখি। ও লজ্জাবতী লতা একেবারে। ঠিক আছে, ওর থেকে আর কেউ কিছু জানতে চাইবে না। তুই শুধু এইটুকু বলে দে যে তুই আজকে সারাদিন এনজয় করেছিস তো, মানে সম্রাট তোকে বেশ ভালো করে ঘুরিয়েছে তো, খাওয়া দাওয়া ঠিক করে করিয়েছে তো, হ্যাঁ আনন্দ করেছিস তো। আচ্ছা, তোর থেকে আমরা ডিটেলে কিচ্ছু জানতে চাই, শুধু এইটুকু বল যে তুই সম্রাটের সঙ্গে খুশি তো, হ্যাঁ না না। ও বাবা, এই বিট্টু নে চল চল চল, অনেক রাত হয়ে গেছে, তোরও স্কুল আছে আমারও অফিস আছে, চল। আমি তো একটা কেক খেতাম। কেক খেয়ে তারপর পেটে কৃমি হবে, কিছু কেক খেতে হবে না, চল। আর ওই হোম টাস্ক গুলো দিয়েছিলাম না, ওগুলো ঠিক করে করেছিস? চল দেখাবি, চল সর সর চল চল। ওহো, আমারও ঘরে টুকটাক কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, বাই বাই বেবি। এই নে খা তো। এখানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস, আমার সোনা মেয়ে। কমলা নিবাস আমাদের, কমলা নিবাস। না, আজকে মনে হয় তোদের বাবার ফিরতে অনেক রাত হবে। এই রাজু, জানা একটু মেন গেটটা একটু বন্ধ করে দিয়ে আয়, বাবা এলে আমি আবার খুলে দেবো। হ্যাঁ, মেন গেট যা। ছাড়ো ছাড়ো ছাড়ো, বুঝে গেছি, ও বলবে না বলবে না, কিছুতেই বলবে না, ওকে যাই করে না ও কিচ্ছু বলবে না, ঠিক আছে? ঠিকই বলেছো গো বড় বৌদি, এখন আমরা পর হয়ে গেছি, মনের মানুষ পেয়ে ঝিনুক একেবারে বদলে গেছে। আচ্ছা বাবা, বলছি বলছি ঝিনুক সবটা বলবে কিন্তু, হ্যাঁ পুরো ডিটেলসে। শুরু করো। শুরুটা যে কোথা থেকে করব সেটাই বুঝে উঠতে পারছি না, আর পুরোটা ডিটেলসে বলতে গেলে বলতে বলতে আমিই হাঁপিয়ে যাবো। না 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 না, সে হাঁপিয়ে যাও, তাতে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে গ্লাস গ্লাস জল খাওয়াবো। হ্যাঁ, হাঁপিয়ে গেলেই জল খেয়ে নেবে, একটু করে জল খাবে, একটু করে গল্প বলবে, খাবে বলবে বলবে খাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আমরা বাড়ি থেকে বেরোলাম, তারপর আমি ভেবেছিলাম আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে লাঞ্চ করব, করে এদিক ওদিক একটু ঘুরে টুরে বাড়ি চলে আসবো। কিন্তু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার চোখ বন্ধ করে সম্রাট আমাকে কোথায় নিয়ে গেল বলো তো? কোথায়? একটা বেলুনের সামনে। ঈশ্বরের আশীর্বাদী হাত যেন সব সময় তোর মাথার উপর থাকে মা। তবে একটা কথা বলবো, মনে রাখিস, চাকচিক্যই কিন্তু জীবন নয়। আজ আছে, কাল নাও থাকতে পারে, তাই বিশ্বাস আর ভরসা রাখিস ওই ভালোবাসার ওপর। সম্পর্কের যে ভিতটা আজ তৈরি হলো, সেইটাকে মজবুত করার ওপর রাখিস। মা, সেই ছোটবেলা থেকে তুমি আর বাবা আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছো, তুমি দেখবে ঝিনুকও সেটাই করবে, একদম চিন্তা করো না তুমি। যাও সবাই আবার শুয়ে পড়ো, তো অনেক রাত হলো, সারাদিন ঘোরাঘুরি করেছো, যাও তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ বৌমা, এগুলো একটু তুলে দেবে? হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয়ই, আপনি শুয়ে পড়ুন, বাবা আসলে তো আপনাকে আবার উঠতে হবে। ঠিক আছে, যা। ঝিনুক, আমার কিন্তু এবার তোমার উপর একটু একটু হিংসে হচ্ছে। এনিওয়েজ, আমি না ভীষণ টায়ার্ড, যাই এবার ঘুমোতে যাই, কেমন? বাই, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। যাও 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 যাও, ঘুমিয়ে পড়ো, সবাই ঘুমিয়ে পড়ো, আমি তো একাই এ বাড়িতে আছি, রোবট। বড় বৌদি, আমি আছি তো, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। আরে আমার এই ননদিনীটাই একমাত্র রায়বাগিনী না, ঠিক আছে, সব সময় আমাকে সাহায্য করে। চলো এসো। আচ্ছা তুমি ওটা নাও, আমি কেকটা নিচ্ছি। হ্যাঁ তাই তো, তুই তো সারাদিন ওর পেছনে পড়ে থাকতিস, এত কিছুর পরেও বুঝলো না যে তুই ওকে কতটা ভালোবাসিস। এই মেয়েগুলো না সব শুধু ছেলেদের ফিলিংস নিয়ে খেলতে বড্ড ভালোবাসে। ছেলেদের দোষ না হয়, এর মধ্যে ঝিনুকের কোনো দোষ নেই, সব দোষ শুধু আমার, সব দোষ আমার। মনের কথা যদি মুখে না আনতে পারিস, তাহলে মনের মধ্যেই থেকে যায় সেই কথাগুলো, চিৎকার হয়ে চলে থাকে এই কথাগুলো মনের মধ্যে। আজ আমি স্রেফ আমি আমার বোকামির জন্য। ওরা আমায় বলেছিল এই জামা কাপড়গুলো
জানি না আজ রাতেও মেয়েটাকে ওরা ঠিক মতন কিছু খেতে দিয়েছে কিনা, জানি না আবার নতুন করে কোনো অত্যাচার শুরু করেছে কিনা। কিছুতেই জানতে পারছি না ওর প্রবলেমটা কি, জানতে পারছি না ওর দুঃখের কারণটা কি। সত্যি আমার মতো নিষ্কর্মাকে না দুমদাম লাত মারা উচিত। কেউ লাত মার আমাকে, কেউ লাত মার। তুই কি করছিস? দাদা গায়ে লাঠি মারবি? হ্যাঁ লাগাবো, দাদা যখন লাঠি মারতে বলেছে মানে মারবো। এই তোর কি তারপর কেটে গেছে? হ্যাঁ চুপ করে দাঁড়া। ছাড় তুই। এই, আমি যদি লাত মারতে বলি তার মানে সত্যি সত্যি আমাকে লাত মারবি? হ্যাঁ দাদা। হ্যাঁ না দাদা, বিভীষণ দাদা, বিভীষণ মারো মারো। হ্যাঁ দাদা, মানে না দাদা, মানে চুপচাপ কেটে বল। হ্যাঁ আরে দেখতে পাচ্ছিস না তোর বৌদি একটা প্রবলেমে আছে, আর সেই প্রবলেমটা নিয়ে আমি একটা বড় প্রবলেমের মধ্যে আছি। যা। ঠাকুর, ওর কাছে এমন যদি কেউ থাকতো যে সব সময় ওর মুখে হাসি এঁকে রাখতে পারতো, খুব ভালো হতো জানো তো।